করলা ভাজি করছি। আলু আর হচ্ছে গিয়ে করলা, এখানে ছোট যে আলুগুলো থাকে গোল আলু, ছোটোগুলা ঝোড়া আলু বলে, সেগুলো আর হচ্ছে করলা একটু গোল গোল করে কেটে তারপরে যে ভাজি করছি। আমি কিন্তু পেঁয়াজটা কিন্তু প্রথমে ফোড়ন দিইনি, পেঁয়াজটা যখন এই যে করলা আর এই যে আলুটা অর্ধেক মানে হয়ে এসেছে সিদ্ধ, তখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আগে দিলে হয় কি পেঁয়াজটা একদম বেশি ভাজা ভাজা হয়ে যায়, পেঁয়াজটার কোনো টেস্ট থাকে না, ভালো লাগে না। পরে দিলে পেঁয়াজগুলো একদম মানে সুন্দর হয়ে থাকে। দেখো এই যে, তো এটা এখন আমি আর কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর নামে ফেলবো। কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজটা পরে দিয়েছি। তো এরকম করে করলা ভাজি খেলে কিন্তু খুব ভালো লাগে। আমরা কিন্তু এরকমভাবেই খাই, তোমরা কীভাবে খাও সেটা তো বলতে পারবো না, কিন্তু আমরা এরকমভাবে ভেজে খাই। দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সবজি করলা আর ওই যে মানে আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। গরমের মধ্যে কিন্তু এই সমস্ত তিতা টক এগুলোই কিন্তু খেতে ভালো লাগে, এত অস্বস্তি লাগে না। এই গরমে কিন্তু ভাজা পোড়া তেলে ভাজা জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো। আর খেলেও দেখা যায় যে মুখের সাথে খাওয়া হয়, পরে হয়তো খারাপ লাগে। তো এই যে রান্না বান্না চলছে, করলা ভাজি পর আমি তরকারিটা রান্না করবো। এই দেখো এখানে আমি হচ্ছে ডাটা তরকারি রান্না করবো। তারপরে দেখালাম তো ট্যাংরা মাছের। তো এই যে দেখো এই যে এখানে আমি জিরা নিয়েছি, এই যে একটা দারচিনি ছোট, আর হচ্ছে এলাচ নিয়েছি। তো আর হচ্ছে দিব হচ্ছে আদা, এগুলো আমি বেটে নিব ভালো করে, তারপর হচ্ছে তরকারি রান্না করবো। আসলে বাটা মশলায় তো তরকারি রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে। রান্না বান্না করে ছাদে যেতে হবে, যে কাপড়গুলো শুকালো না। তো এই মাঝখানে কিন্তু অনেক কাজ করেছি, আসলে ভিডিও করার সময়ই পাই না, সারাদিন এত ব্যস্ত থাকতে হয় যেটা বাচ্চা নেই। তারপর যতটুকু পারি করার চেষ্টা করি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে বলো। দেখো ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট, কোনো জিনিসই কষ্ট ছাড়ে না। এখানে না করলে আসলে বোঝা যায় না যে সেই জিনিসটা গুরুত্ব ঠিক কতটা, সেই জিনিসটা করতে কতটা মেহনত করতে হয়। ও দেখো খুশখুশি হচ্ছে। তো রাখছি এখন।